অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে 5টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানিয়ে দেব, আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নাম্বার 1, পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা এসএলএ নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 16টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 2, পদের নাম ক্যাশিয়ার, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকার এসএলএ নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 3, পদের নাম ক্যাটালগার, বেতন গ্রেড 14, পদের সংখ্যা 1টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা, কম্পিউটার এমএসএমএস কাজ করার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দের গতি। কর্মী নাম্বার 4, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা এসএলএ নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 3টি। কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলা 20 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা। কর্মী নাম্বার 5, পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20, পদের সংখ্যা 10টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা এসএলএ নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে, সকল জেলার প্রার্থীরা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির 1, 4 ও 5 নম্বর পদসমূহে বাংলাদেশের সচিবালয়, ক্যাডার বহির্ভূত কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী কর্মকর্তার বিধিমালা 2014 অনুসরণ করা হবে। সকল পদে 1 মে 2026 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে 1 ও 4 নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীরা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় যে সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং 1 সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। তার মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্বের সনদ, চারিত্রিক সনদ, প্রশিক্ষণের সনদ এবং সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, প্রণীত অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদ দেখাতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। fid.টেলিটক.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 14 মে, তারিখটা মনে রাখবেন, 14 মে 2026 সকাল 10টা থেকে। আর আবেদন পূরণের শেষ সময় 11 জুন 2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা, 112 টাকা। 5 নম্বর পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা, 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস, এই দুটো পদ্ধতি অনুসরণ করে জমা প্রদান করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি fid.টেলিটক.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল মূলত অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।